আওয়ামী লীগের শাসন আমলে কথিত আয়নাগর কেন্দ্র গুম নির্যাতনের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক ও বর্তমান ১২ সেনা কর্মকর্তা সহ মোট ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আজ আদেশ দেওয়া হয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোর্টের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যদের বিচারিক প্যানেল এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আদেশের পরই জানা যাবে মামলাটিতে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চার্জ গঠন করা হয়েছে কিনা। এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও অন্তর্ভুক্ত রয়েছে। অভিযোগ গঠন বিষয়ে আদেশ দেওয়ার জন্য ট্রাইব্যুনালে আগে 14 ডিসেম্বর দিন নির্ধারণ করেছিলেন, তবে সেদিন কোনো আদেশ না দিয়ে আজকের তারিখ ধার্য করা হয়। যদিও ওই দিন মামলায় গ্রেপ্তার 3 আসামিকে পুলিশ পাহারায় ট্রাইব্যুনালে হাজির করা হয়। গ্রেপ্তার 3 আসামি হলেন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানবীর মাজহার সিদ্দিকী। মামলায় বাকি 10 আসামির বর্তমানে পলাতক অবস্থায় রয়েছে। তাদের মধ্যে 5 জন বিভিন্ন সময় ডিজিএফআইয়ের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। তারা হলেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আকবর হোসেন, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সাইফুল আবেদিন, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আহমেদ তাবরেজ শামস চৌধুরী এবং মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হক। অন্য পলাতক আসামিরা হলেন শেখ হাসিনা প্রতিরক্ষা বিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকী, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ তহিদুল ইসলাম, মেজর জেনারেল কবির আহমেদ এবং লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মকরুসুর হক। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, গত 7 ডিসেম্বর অভিযোগ গঠনের শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনালে মামলার পটভূমি তুলে ধরেন। তিনি জানান, জেআইসি সেলের সরকার বিরোধী মনোভাবাপন্ন ব্যক্তিদের ধরে এনে গুম ও নির্যাতনের অভিযোগ রয়েছে। শুনানিতে 2015 সালের 12 অক্টোবর থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত গুম হওয়া 26 জনের ঘটনার বিবরণ উপস্থাপন করা হয়। এসব ঘটনার ভিত্তিতে 5টি অভিযোগ এনে 13 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চার্জ গঠনের আবেদন করা হয়। পরে সেটি ডিফেন্স এবং গ্রেপ্তার 3 আসামির আইনজীবীরা সময় চাইলে ট্রাইব্যুনাল আজকের দিন শুনানির জন্য নির্ধারণ করেন। এর আগে গত 13 নভেম্বর পলাতক আসামিদের পক্ষে সেট ডিফেন্স নিয়োগ দেওয়া ট্রাইব্যুনাল শেখ হাসিনা স্বেচ্ছায় আত্মপক্ষ সমর্থনে আইনজীবী নিয়োগের আবেদন করলে তার পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী ZI খান পান্নাকে দায়িত্ব দেওয়া হয়। তবে তার শারীরিক অসুস্থতার কারণে তিনি 3 ডিসেম্বর সরে পড়েন। এরপরে হাসিনার পক্ষে আমির হোসেনকে আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়। গত 22 অক্টোবর গ্রেপ্তার 3 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলেই শুনানি শেষে আদালতে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে পলাতক আসামিদেরকে হাজির নির্দেশ করতে 7 দিনের মধ্যে 2টি জাতীয় দৈনিক বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়। আরও আগেই গত 8 অক্টোবর 13 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা করেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনের থেকে আজকেই এই অভিযোগ গঠনের বিষয় নিয়ে আমরা দেখেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনেই ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ সদস্যদের পাশাপাশি সেনাবাহিনী, র্যাব সদস্যরা সেখানে উপস্থিত রয়েছেন। প্রিয়জন,
যেই ভ্যানটি আপনারা দেখতে পাচ্ছেন দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে, এই প্রিজন ভ্যানে করেই আজকে এই তিন সেনা কর্মকর্তাকে আনা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, অভিযোগ ঘটনার পরেই বিস্তারিত জানা যাবে যে কি সিদ্ধান্ত এসেছে বা কি বিচারাধীন যে অভিযোগ ঘটনের বিষয়ে যে তথ্যগুলো সেটি আমরা পরবর্তী জানতে পারবো। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই আজকের এই অভিযোগ গঠনকে কেন্দ্র করেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোর্টের যে মূল ফটক রয়েছে, ফটকের সামনেই ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে, আমরা সেটি দেখেছি। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনের থেকে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।